আপনি কখনোই আপনার ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন। আর যদি আপনার অভ্যাসগুলো পরিবর্তন করে নিয়েছেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ভবিষ্যৎও পরিবর্তন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও আপনাদের ছোট বড় আশীর্বাদে ভালো আছি। এই দেখুন বন্ধুরা, এখন প্রায় সকাল 7:10 মতো বাজছে। আপনাদের সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। আশা করি নিশ্চয়ই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই গুড মর্নিং, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় একটা যুদ্ধ সেরে এসেছি। সম্পূর্ণ 6:45 থেকে একদম 7:05 পর্যন্ত যে টাইমটা থাকে সেটা সম্পূর্ণ সিদ্ধার্থকে দিয়েছি। ওকে ঘুম থেকে তোলা, ও শরীরের প্রতি যত্ন নেওয়া, তারপরে ওকে জামা কাপড় পরিয়ে টিফিন বানিয়ে সমস্ত কিছু রেডি করে, তারপর ওর মিনিট 15 অন্তর অন্তর 3টে আই ড্রপ আছে, সেগুলো সমস্ত কিছু দিয়ে তাকে সুস্থ মস্তিষ্কে স্কুল পাঠিয়েছি। প্রতিনিয়ত রুটিনের মধ্যে আছে আমার এই গরম জল খাওয়াটি। সেই জন্যে একদম সুস্থিরভাবে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে বসেছি একটুখানি জল খাওয়ার জন্য। বাস, এই জলটা খেয়ে শুরু হয়ে গেল আমার দৌড়ঝাঁপ। আসল কথা, যেহেতু বৃষ্টি পড়ছে, বাইরে একদম কাদা প্যাচপ্যাচানি, আর বাইরের কাজ করতে একদমই ভালো লাগছে না। আর এখন যদি বৃষ্টিতে ভিজি, কদিন ধরে বেশ শরীর খারাপে ভুগলাম। সেই জন্য ভাবলাম এখন টুকটুক করে ব্রাশটি আগে করে নিই, তারপরে আস্তে আস্তে ঘরের কাজগুলো সেরে রাখি। আবার এখন বৃষ্টিটা তো অনবরত হচ্ছে না, কোনো কোনো সময় বৃষ্টিটা আবার ধরেও যাচ্ছে। সেই সময় সেই মতো কাজগুলো গুছিয়ে বাগিয়ে করব। এর মধ্যেই হয়তো আপনারা বলবেন, সকালবেলায় অতক্ষণ ধরে সিদ্ধার্থকে ছেড়েছে, কৃষ্ণা উঠে কি ব্রাশ করেনি? আসল কথা, আমরা তো আগের দিন রাত্রিবেলায় খাবার খাওয়ার পর ব্রাশ করে শুই। সেই জন্য সকালবেলা উঠে মুখটা ভালো করে কুলকুচি করে মুখ হাত ধুয়ে নিলে অতটা অসুবিধা হয় না। সিদ্ধার্থ যখন চলে যায়, তারপর আবার ভালো করে ব্রাশ করে তারপর আমার ডেলি রুটিনটা শুরু হয়। এখন বসে পড়েছি এই যে বিছানা গুছোতে। তবে দেখছেন এখানে কত বইপত্র এখন ডাং হয়ে গেছে। আসল কথা, রাত্রির বেলায় বই গুছানো হয় বা বিছানার মধ্যেই পড়াশোনা করানো হয়, সেই জন্য বইপত্রগুলো আর ওই ঠিক জায়গায় ঢোকে না। যে কটা দরকার রুটিন অনুযায়ী ব্যাগের মধ্যে যায়, আর বাকিগুলো এখান ওখান রাখা থাকে। আর শুধু সিদ্ধার্থকেই কি বলবো, সারাদিনের আমার হিসাবের খাতাটি থাকে, গল্পের বইগুলো থাকে। মাঝে মাঝে গল্পের বইগুলো পড়ি। আসল কথা, রাত্রিবেলায় সিদ্ধার্থকে একটুখানি গল্প বলে তারপর ঘুম পাড়াতে হয়। সেই জন্যে, যেহেতু বড় হয়ে গেছে, সেই জন্যে এক গল্পগুলো আর শুনতে চায় না। ওই জন্য ভাবি একটু গল্পর বই পড়তে আমি নিজেও ভালোবাসি। সেই জন্য একটুখানি বই পড়ে সিদ্ধার্থকে আবার নতুন নতুন গল্প শোনাবার ব্যবস্থা করি। তাহলে দেখি ভীষণ শান্তিতে সে ঘুমোয়। আর ওই বইগুলো পড়া হয়, আর তখন খাটের ওপরটি ওগুলো রেখে দেওয়া হয়। তো সেই জন্যই এবার ব্যবস্থা করছি সব গুছিয়ে বাগিয়ে আবার জায়গা মতো সব সকালবেলা ঢুকিয়ে দেবো। তারপরে আবার যখন আবার আমার সময় হবে, তখন ওগুলো ধীরে ধীরে আবার বেরোবে। আবার বিকাল হওয়ার পর থেকে দেখব বইপত্র, আবার আমার গল্পের বই সব ছিঁড়ি খিপিরি হয়ে গেছে। চলো, মোটামুটি সব জায়গায় জায়গায় এখন গুছিয়ে দিচ্ছি। তবে জানি না কতক্ষণ কি সুস্থিরভাবে সব জায়গায় কতক্ষণ থাকবে, কিন্তু আমরা তো গৃহিণী, সব সময় চাইবো যেন ঘর পরিপাটি সুন্দরভাবে সব জায়গায় গুছানো বাগানো থাকে। কিন্তু আবার কোনো কোনো সময় আমাদের হাত দিয়েও একটু একটু খারাপ হয়ে যায় তাড়াহুড়োর মাধ্যম দিয়ে, যেহেতু সংসারের কাজের অনেক তাড়া থাকে আমাদের। বিছানাটা এখন গুছিয়ে নিয়েছি। এইবারেই দেখুন চারিধারটা ভালো করে গুছিয়ে দিই। বাস, খালি মনে হচ্ছে কতক্ষণে চানটি করে পুজোটি করে নাস্তা দেবো। আসল কথা, সিদ্ধার্থের বাবার এমন একটা অভ্যাস আছে যে যদি ঘর থেকে, যেহেতু ব্যবসা করে, কোনো হেঁটেই যায়, কাছেই দোকান আছে, কিন্তু ওর হচ্ছে টাইম বাবু। আমরাও বলি যে আসল কথা, ঠিক টাইমে একদম ঘর থেকে 8টা থেকে বেরোবেই তো 8টার সময় বেরিয়ে যাবে। সেই জন্য আমার কাজের চাপটাও একটু বেশি, আর তাড়াহুড়োটাও একটুখানি বেশি, যে ঠিক মতো টাইমে আবার তাকে খেতে দেওয়া হবে। আর আমি সব সময় চাই চান করার আগে বিছানাপত্র গোছানো, বা বাড়ি থেকে মানুষটা বেরোবার আগে ঘর দুয়ার পোছাপুছি পরিষ্কার করা সমস্ত যেন আগে হয়ে যায়। সেই জন্যে খুব তাড়াতাড়ি চেষ্টা করি 9টার আগে যেন বাসি কাজগুলো সেরে ফেলি। এইভাবে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি। চলুন পাপোশগুলো এবার বার করে দিই। তবে মোটামুটি এগুলো করার পর মনটা একটুখানি শান্তি হবে। তবে মোটামুটি ঝাড়ু পোছা অফ ক্যামেরায় করে নিয়েছি, সেগুলো আর আপনাদের দেখালাম না, ওগুলো দেখি আর কি করব। এইবার এই যে কাপড় জামা কাপড় বার করা আছে, এইগুলো নিয়ে এখন স্নান করতে যাব। চলুন ধীরে সুস্থে এখন স্নানটা করি দুগ্গা দুগ্গা করে। তারপর আবার পুজো আছে, নাস্তা আছে, সব একটার পর একটা। তবে আমার মোটামুটি 9:30 10টার মধ্যে সমস্ত কিছু রান্নাবান্না আমার হয়ে যায়।
চলুন, জলটা এখন প্রচণ্ড ঠান্ডা জানেন, বর্ষাকালে এই গায়ে যখন জলটি দিচ্ছি গাটি দেখি শিরশির করে উঠছে, সেই জন্য একটুখানি গরম জল করতে দিয়েছি। ভাবছি কদিন ধরে শরীর খারাপে উঠলাম তো একটু ঠান্ডা গরম জল মিলিয়ে চান করব। তবে মোটামুটি স্নান আমার এখন হয়ে গেছে, এসেছি পুজো করতে। তবে অরূপবাবুর পুজো হয়ে গেছে, এইবার বসেছে জপে, আর সেই ফাঁকতালে ঢুকেছি এখন ঠাকুর ঘরে। আমিও মোটামুটি এখন তাড়াতাড়ি করে পুজো করে নিয়ে তারপর আটা হাত করব। আর এই বর্ষা বাদলে মনটাও একদম ভালো নেই জানেন, যখন বেশি করে বৃষ্টি হয় তখন যেন একদম আপনজনগুলো যখন নিজের কাছ থেকে অনেক দূরে থাকে তাদের জন্য মনটা খুব খাকা করে। খালি মনে হচ্ছে বাপের বাড়িতে আমার মারা সব কেমন আছে, এখন তো চারিদিকে সর্দি কাশি হচ্ছে। আর সব থেকে মনে পড়ছে আমার বুনুটাকে, ওই হোস্টেলে একা আছে, বৃষ্টি বাদল হচ্ছে, সেই জন্য একাও, তারও শরীরটা ভালো নেই, একা একটা রুমের মধ্যে বন্দি আছে। সেই খালি মনে হচ্ছে যেন মেয়েটি আমার কেমন আছে। জানেন এই গ্রীষ্মকাল, খটখটে গ্রীষ্মকালে আর এই যখন প্রচুর বৃষ্টি পড়ে তখন দেখি ভীষণ মনটা খারাপ হয়। এমনিতে তো বাড়ির লোকেদের জন্য মন খারাপ হবেই, কিন্তু এই দুটো সময় যেন সিজন যেন একদম মনে করিয়ে দেয় আপনজনগুলো যারা দূরে থাকে তাদের কথা বারে বারে। যাই হোক, এখন ঠাকুরকে ওই আপনজনগুলোর কাছে প্রার্থনা করছি যে যেখানেই আছে সুস্থ থাকে, ভালো থাকে, এই শুধু আমার ঈশ্বরের কাছে কামনা করি। চলো, মোটামুটি আমার এখানে পুজো হয়ে গেছে। তবে পুজোটা করার পর যখন ঠাকুরকে ডেকে যাই তখন দেখি ভীষণ মনটা শান্তি হয়েছে, আর এই শান্তিটাই নিয়ে এখন এনার্জি নিয়ে কাজে লাগি। চলুন, যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য ভাবলাম একটুখানি লুচি করব। সেই জন্য চাল লুচি, বেশি চাপ নিইনি, তরকারিও সেই রকম করিনি। আজকে বললাম মনটাও ভালো নেই, আর এত বৃষ্টি পড়ছে বাইরের কাজগুলোও ঠিক মতো করতে পারছি না বলে কাজগুলো ঝিমে তালে হচ্ছে। সেই জন্য এখন একটুখানি লুচি ভেজে নিলাম আর একটুখানি চা করব। বাস, এই চা লুচি হবে সকালের নাস্তা। এই দেখুন, তবে একটুও ময়দা দিইনি, ওর বাবা একদম খেতে চায় না, আটার লুচি করেছি। তবে পরে খেয়ে দেখলাম মন্দ হয়নি। আসল কথা, লুচি জাতীয় জিনিস একটু ময়দার করলেই ভালো লাগে, খালি মনে হয় একটু ময়দা মিশিয়ে করলে লুচিগুলো ভালো হয়। তবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তো দেখুন একটু চিপটে হয়ে গেছে। চলুন, চাও হয়ে গেছে, একটুখানি মিষ্টি ছিল সেইটা দিয়ে সিদ্ধার্থের বাবাকে বসিয়ে দিয়েছি। আর ওদিকে খাবার দিতে দিতে একবার জানলা দিয়ে কি মেরে দেখি বৃষ্টিটা ধরেছে। চলুন, এই ফাঁকতালে এখন কাপড়গুলো এখন টুক করে মিলে দিয়ে আসি। থাকুক, এখন ক্লিপের ডিব্বাটা এখান থেকে নিই। এই দেখুন, মোটামুটি এখন ভিজে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, অনেকক্ষণ পড়েছিল। সেই এখন চিন্তা করছিলাম যে কখন এগুলো শুকুবে, যদি একবার ওয়াশিং মেশিনে ঘুরিয়ে নিলে হতো, কিন্তু সকালবেলায় এত কাজের চাপ তখন আর মনে ছিল না। সেই জন্য ভাবলাম এখানে থাক, এখন জলটা কমসে কম ঝরে যাক, তারপর যখন আবার কিছুক্ষণ বাদে ঘরের রস্যি করা আছে সেইখানে ঢুকিয়ে দেবো। চলো, এইবার রান্নাটুকু সারি। আজকে ভেবেছি কিছু আর করব না, আমি নিজের জন্য একটুখানি গরম গরম ডিমের আমলেট করব জানেন। সেই জন্য ভাবলাম একটা নিরামিষ তরকারি করে দিই, যেহেতু সিদ্ধার্থের বাবা নিরামিষ খায় সেই জন্য আমার চাপটাও বেশি। নাহলে একটুখানি ডিমের ঝোল, নাহলে একটুখানি মাছের ঝোল বা চিকেন কষা করে দিলে আমাদের সকলেই হয়ে যায়, কিন্তু সিদ্ধার্থের বাবার জন্য একটুখানি আলাদা তরকারিই করতে হয়। সেই জন্য ভাবলাম ঘরে এখন বৃষ্টি পড়ছে, কুমড়ো আছে, তবে কুমড়োর এই রেসিপিটি আপনারা একবার করে দেখবেন, ভীষণ সুস্বাদু। মনে হয় না যে নিরামিষ করলে মাংস ফেল হয়ে যাবে। তবে আপনাদের যদি এরকম কুমড়ো থাকে, বারবার খেয়ে হয়তো মুখ এলে গেছে কুমড়ো, তখন একবার এরকম সবজি বানিয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। এটা আপনি পেঁয়াজ দিয়েও করতে পারেন, আবার নিরামিষও করতে পারেন। তবে আপনারা দেখলেন কুমড়োটাকে সিদ্ধ করে রেখেছিলাম, সব রকম গুঁড়ো মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে গোটা গরম মশলা মানে ভেজে গুঁড়িয়ে দিয়েছি, আর দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা বাটা, একটু আদা বাটা দিয়ে একটুখানি বেসন ভেজে রেখেছিলাম, আপনাদের সাথে দেখালাম, সেই বেসনটা ভেজে দিয়েছি। তারপর এটাকে ভালো করে মেখে রাখলাম। আর যদি আপনারা এটা পেঁয়াজ রসুন খান তাহলে একটুখানি কুচি কুচি করে পেঁয়াজ কুচি দিলে ভীষণ সুন্দর হয়, দারুণ সুন্দর খেতে লাগে জানেন। তারপর এই বড়াটাকে আপনারা করে নেবেন। আর আমি যেহেতু নিরামিষ করি, একটুখানি নিরামিষ করার পর দেখি খেয়ে ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি আর আঁশের ঝামেলায় যাই না। তবে শুধু সিদ্ধার্থের বাবা নয়, এটা ছোট্ট সিদ্ধার্থ পর্যন্ত ভীষণ ভালোবাসে। এই যে পকোড়াগুলো এখন বানিয়ে নিয়েছি, তবে একটুখানি ধনেপাতা দিলে ভালো হয়, নিরামিষ জিনিসে ধনেপাতা দিলে দেখবেন ভীষণ ভালো লাগে, তবে আমার কাছে নেই সেই জন্য আমি দিইনি। আর এদিকে এখানে গোটা গরম মশলা আর একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি তেলে। আর এখানে একটুখানি মশলা পেস্ট করে নিয়েছিলাম, এটা বিলাতি, আদা, কাঁচা লঙ্কা আর সব রকম গুঁড়ো মশলা মিলিয়ে একটুখানি ভিজুত দিয়েছিলাম। আসল কথা, যখন গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রাখবেন তার টেস্ট দেখবেন আলাদা রকম হয়। সেই জন্য আমি সবসময় গুঁড়ো মশলা একদম ডাইরেক্ট ইউজ করি না, সবসময় একটুখানি ভিজিয়ে রাখি। আর একটুখানি দিয়েছিলাম, আপনাদের বলতে ভুলে গেছি, একটুখানি হিঙের জল। আসল কথা, একটা বাটিতে হিং একটুখানি ভিজিয়ে রেখেছিলাম,
সেটা হিং ডাইরেক্ট না দেওয়ার থেকে একটু ভিজিয়ে দিলে ভালো হয়। আর কিছুটা দিয়েছিলাম ওই কুমড়োর পকোড়াগুলো যখন করেছিলাম ওখানে একটুখানি দিয়েছিলাম, আর দিয়েছি এইখানে একটু। এইবার ভালো করে আলুটা কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটুখানি গরম জল। তবে নিরামিষ দিনে এই তরকারিটা ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা কুমড়ো করে দেখবেন। এক ঘেয়েমি তো কুমড়োর তরকারি খেয়ে খেয়ে অস্থির, তো দেখবেন যে এরকম পকোড়া করে করলে ভীষণ ভালো লাগে। যাই হোক, মোটামুটি আমার তরকারিটা প্রায় 11টার মধ্যে হয়ে গেছে। 2-4 ঘন্টার মধ্যেই সমস্ত কাজ আমি কমপ্লিট করে ফেলেছি। আর এইবার খালি তরকারিটা হওয়ার অপেক্ষায়। আর সিদ্ধার্থের বাবা যখন আসবে তখন তার টাইম মতো খাবার দেবো। তবে সিদ্ধার্থের বাবা আসতে প্রায় দুপুর 2টোর পর। তো তরকারি মোটামুটি এখন করে রেখে দিলাম, তারপর খাবার দেবো পরে। বড়াগুলো এখন দিয়ে দিয়েছি, একটু দিয়ে দিলাম ঘি, আর একটুখানি দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ভীষণ সুন্দর লাগে জানেন। চলুন, ধীরে ধীরে সিদ্ধার্থের বাবারও আসার টাইম হয়ে গেছে, এইবার ওকে খেতে বসিয়ে দেবো। সিদ্ধার্থের বাবাকে এখন খাবার খেতে বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি কখন সিদ্ধার্থ আসবে। আর যখন সিদ্ধার্থ বাড়ি আসবে তখন আমি একটুখানি গরম আমলেট বানিয়ে মা বেটায় খেতে বসবো। তবে সিদ্ধার্থের বাবাকে একটুখানি কুঁদরি ভেজেছিলাম, আর ওই নিরামিষ তরকারিটাই এখন খাবার দিয়ে দিয়েছি। ঠিক চলুন তাহলে সিদ্ধার্থের বাবা ধীরে ধীরে খাক। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের একটা ব্লগে। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক অনেক মোটিভেট করবে।